আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো নিশ্চয়ই। আজ তোমাদের সামনে একটি নতুন পাঠ নিয়ে উপস্থিত হলাম। এই পাঠে সকলকেই ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে আমরা পরিচিতি হয়ে নিই। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, বিপিটিসি স্কুল অ্যান্ড কলেজ, সাভার, ঢাকা। বিষয় উচ্চতর গণিত, শ্রেণী নবম, অধ্যায় অষ্টম। প্রিয় শিক্ষার্থী বৃন্দগণ, একটু খেয়াল করো, কিছু কোণের পরিমাপ দেওয়া হয়েছে। 30 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণ এবং 180 ডিগ্রি কোণ, বিভিন্ন পরিমাপের কোণ। এগুলো আমরা কি দিয়ে পরিমাপ করি? চাঁদা দিয়ে পরিমাপ করি। একটি চাঁদা যার সাহায্যে কোণ পরিমাপ করা হয়। এখানে একটি খেয়াল করো, একটি সমকোণী ত্রিভুজ দেওয়া হয়েছে এবং যার 3টি বাহু চিহ্নিত করা হয়েছে। সমতল জ্যামিতিতে একটি সমকোণী ত্রিভুজ। দেখো, এর একটা টাওয়ার। এই টাওয়ারটা যদি আমরা লম্ব ধরি, তাহলে কোনো একজন ব্যক্তির এখানে দাঁড়িয়ে আছে। যদি এই টাওয়ারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ হয়, তাহলে এই উন্নতি কোণের উপর ডিপেন্ড করে কত মিটার দূরে দাঁড়িয়ে আছে এই ভূমির দৈর্ঘ্য আর উন্নতি কোণের উপর ডিপেন্ড করে টাওয়ারের উচ্চতা আমরা নির্ণয় করতে পারবো। সমতল ত্রিকোণমিতিক সাহায্যে টাওয়ারের উচ্চতা নির্ণয় ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। দেখো, আরেকটি দেখো, তাহলে যদি পি বিন্দুটি কোন সমতলে এক্স, ওয়াই, অর্থাৎ কোটির মান যদি এক্স আর ভুজের মান এক্স, কোটির মান যদি ওয়াই হয় এবং এটা যদি এক্স অক্ষে লম্ব হয়, তার এবার একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি, তাহলে এই ছোট হাতের দেখো, এই এক্সটা হবে কি? এই এক্সটা হবে ভূমি আর আর হবে অতিভুজ। সেক্ষেত্রে স্থানাঙ্ক জ্যামিতিতে একটি সমকোণী ত্রিভুজ। ত্রিকোণমিতিক কোণ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1 রেডিয়ান π/4, 45 ডিগ্রি কোণের মান। তদ্রূপ দেখো, যদি পাই হলো একটি সরল কোণের সমান, অর্থাৎ 180 ডিগ্রির সমান, 90 ডিগ্রি যদি পাই 180 ডিগ্রি হয়, তাহলে 90 ডিগ্রি হবে π/2, আর 45 ডিগ্রি হবে π/4 এবং 270 ডিগ্রি হবে 3π/2। আর 0 ডিগ্রি মান 0। ত্রিকোণমিতিক কোণ ও কোণের পরিমাপে এককের মধ্যে যে সম্পর্কটা দেখানোর চেষ্টা করলাম। প্রিয় শিক্ষার্থী বৃন্দগণ, আজকে আমরা অষ্টম শ্রেণীর এই অষ্টম অধ্যায়ের 8.1 অঙ্ক করব, যে অঙ্কের শিক্ষণফল। এই পাঠ শেষে প্রিয় শিক্ষার্থী, তোমরা ত্রিকোণমিতিক কোণের প্রকারভেদ সম্পর্কে বলতে পারবে, বিভিন্ন কোণের অবস্থান কোন চতুর্ভাগে পরে তা নির্ণয় করতে পারবে, রেডিয়ান কোণ পরিমাপের ধারণা ব্যাখ্যা করতে পারবে, কোণের ডিগ্রি পরিমাপ ও রেডিয়ান পরিমাপের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারবে। দেখো, এটা একটা কোণ যা 2 সমকোণের চেয়ে বড় এবং 4 সমকোণের চেয়ে ছোট। এটা একটা কোণ। এটা দেখো, এটা 2 সমকোণের চেয়ে ছোট, তার মানে স্থলকোণ। প্রথমটা হলো প্রবৃত্ত কোণ। তার সমতল জ্যামিতিতে কোণের পরিমাপ 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ থাকে। এটা যদি একটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ হয়, তাহলে এই ক্ষেত্রে দেখো, আমরা কোণের পরিমাপটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যায় সব সময়। ঘড়ির কাঁটার বিপরীত দিকে এটা গেল পজিটিভ কোণ, আর ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে, তাহলে এটা হবে নেগেটিভ কোণ। প্রথম চতুর্ভাগ দেখো, এটা প্রথম চতুর্ভাগ, তার মানে এক সমকোণ 90 ডিগ্রি, আর দ্বিতীয় চতুর্ভাগে 90 ডিগ্রি বেশি, 180 ডিগ্রি পর্যন্ত দ্বিতীয় চতুর্ভাগে পড়বে। আবার 180 ডিগ্রি থেকে বড় কিন্তু 270 ডিগ্রির মধ্যে এইটা তৃতীয় চতুর্ভাগে পড়বে।
আর 270-এর চেয়ে বড় কিন্তু 360-এর চেয়ে ছোট, এটা হলো চতুর্থ চতুর্ভাগী পর্বে। 4টি চতুর্ভাগী আমরা দেখে নিলাম। ত্রিকোণমিতিতে কোণের পরিমাপ 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ নয়। দেখো এটা একটা ঘড়ি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি ঘড়ি। এই ঘড়িটি কিভাবে ঘোরে সেটা দেখো। এটা ত্রিকোণমিতিক ঘূর্ণন হলে কি, ঘড়িটি কিন্তু ঘুরবে বাম দিক থেকে ডান দিকে, আর এটা ডান দিক থেকে বাম দিকে ঘুরতেছে। এইভাবে ত্রিকোণমিতিক কোণের পরিমাপ ধনাত্মক কোণ। আর যদি ঘড়ির কাঁটা যেদিকে ঘুরবে, বাম দিক থেকে ডান দিকে ঘুরবে, তাহলে এটা হলো ঋণাত্মক কোণ হবে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবারে ঘড়ির কাঁটার দিকে চলতেছে, দেখো ঘড়ির কাঁটা বলতে এইভাবে চলে, বাম দিক থেকে ডান দিকে চলে। আর তাহলে ঘড়ির কাঁটার দিকে যেটা চলবে সেটা হবে ঋণাত্মক কোণ। তাহলে ত্রিকোণমিতিক কোণ দুই প্রকার পেলাম আমরা, ধনাত্মক কোণ আর হলো ঋণাত্মক কোণ। ঘড়ির কাঁটার দিকে যেটা চলবে সেটা ঋণাত্মক কোণ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেটা চলবে সেটা হলো ধনাত্মক কোণ। ত্রিকোণমিতিক কোণের অবস্থান নির্ণয়, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। দেখো এটা প্রথমে একবার ঘুরেছে, তারপরে এখানে একটা কোণ নির্ধারণ হয়েছে, অর্থাৎ 420 ডিগ্রি, 360 ডিগ্রি। তারপরে দেখো আরো 60 চলে এসেছে, তার মানে এটা প্রথম চতুর্ভাগে পড়ছে। প্রথম 4টা চতুর্ভাগে 360 ডিগ্রি, 360 ডিগ্রির চেয়ে আরো 60 ডিগ্রি এখানে বেশি আছে, তাই প্রথম চতুর্ভাগে এটা চলে গেছে। 360 ডিগ্রি কোণটি প্রথম চতুর্ভাগে অবস্থিত। তদ্রূপ 330 ডিগ্রি কোণটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত হয়, তৃতীয় চতুর্ভাগে অবস্থিত হয়। আর যদি এটা ঘড়ির কাঁটার দিকে চলে, তাহলে 550 এই 20 ডিগ্রি মাইনাস 520 ডিগ্রি কোণটি কোথায় পড়বে? এটা তৃতীয় চতুর্ভাগে পড়বে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখলাম মাইনাস 520 ডিগ্রি কোণটি তৃতীয় চতুর্ভাগে পড়লো, একবার ঘুরে এসে তারপরে যখন ঘুরলো, অর্থাৎ প্রথম ভাগে এসে শেষ হবে, আবার চতুর্থ ভাগ পার হয়ে গিয়ে তৃতীয় চতুর্ভাগে পড়লো। তাহলে 360 ডিগ্রি আর 90, এতে হলো 360 সাথে যদি 90 যোগ করো তাহলে দাঁড়াচ্ছে কত? 60-এর সাথে 90 যোগ করলে 450, তার সাথে যদি আবার তুমি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে 570 কততে দাঁড়াচ্ছে? 5টা সমকোণ পার হচ্ছে, 5 × 45 450, তাহলে 450 এখানে আছে, অর্থাৎ 570 ডিগ্রি। 450 বাদ দাও, এরপর 520 ডিগ্রি, তাহলে 70 ডিগ্রি বাকি থাকে। 70 ডিগ্রির জন্য পরের ধাপে চলে যাবে, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগে চলে আসবে। 5 - 520 ডিগ্রি, এটা হলো ঘড়ির কাঁটার দিকে চলছে, এই কারণে ঋণাত্মক কোণ। তো কোণের পরিমাপের একক পদ্ধতি আমরা একটু দেখে নেব। 60 মিনিট 60 সেকেন্ড, দুইটা দাগ যদি এখানে থাকে তাহলে সেকেন্ড বোঝাবে। 60 সেকেন্ড = 1 মিনিট, একটা দাগে মিনিট বোঝায়। আর হলো 60 মিনিট = 1 ডিগ্রি। 1 ডিগ্রি বোঝানোর জন্য পাওয়ারের জায়গায় তুমি ডিগ্রি চিহ্নটি হলো 0। 90 ডিগ্রি = 1 সমকোণ। আর একক, ব্যাসার্ধ হলো আর একক। ব্যাসার্ধের সমান চাপ যে কোণ সৃষ্টি করবে বৃত্তের কেন্দ্রে, সেটাকে 1 রেডিয়ান বলা হয়। ষাটমূলক পদ্ধতিতে এই পদ্ধতিতে কোণ পরিমাপের একক সমকোণ, আর বৃত্তীয় পদ্ধতিতে এই পদ্ধতিতে কোণ পরিমাপের একক হলো 1 রেডিয়ান। রেডিয়ান পদ্ধতিতে হলো বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করা হয়, আর ষাটমূলক পদ্ধতিতে হলো ডিগ্রি দ্বারা প্রকাশ করা হয়। বৃত্তের কোন চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৃত্তের কোন চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ, এখানে দেখো পিবি চাপ দ্বারা কেন্দ্রস্থ কোণ হলো 40 ডিগ্রি। পিবি চাপটিকে যদি আমরা 5 সেন্টিমিটার ধরি, তাহলে আবার এটা 10 সেন্টিমিটার, চাপটা গিয়ে 90 ডিগ্রি কোণ হয়েছে। তাহলে কেন্দ্রস্থ কোণ
পিওবি ইজ প্রপোর্শনাল, চাপ সমানুপাতিক চিহ্ন, এটাকে ইংরেজিতে প্রপোর্শনাল বলে। তাহলে অ্যাঙ্গেল পিওবি ইজ প্রপোর্শনাল অ্যাঙ্গেল, এই চাপ আর বলে, চাপ মানে পিবি, এটা আমরা লিখতে পারি। কেন্দ্রস্থ কোণ, পরেরটা দেখো এ ও বি, তাহলে চাপ হলো এবি, আর এই প্রথম ক্ষেত্রে হলো পিবি। এই ক্ষেত্রে যদি আমরা প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে দাঁড়াচ্ছে কি কেন্দ্রস্থ কোণ পিওবি ডিভাইডেড বাই কেন্দ্রস্থ কোণ এওবি সমান সমান চাপ পিবি বাই চাপ এবি। তাহলে কোণের ডিগ্রি পরিমাপ ও রেডিয়ান পরিমাপের মধ্যে সম্পর্ক কি দাঁড়াচ্ছে, চাপ পিবি সমান যদি আর একক হয় এবং চাপ এবি হলো, চাপ এবি দেখো এক সমকোণ হয়েছে, তার মানে পরিধির 1/4, এখানে 4টি সমকোণ হয়, 4টি সমকোণের একটি সমকোণের এই এবি হলো একটি সমকোণের সম্মুখীন চাপ, তার মানে 4/1 এই জন্য 1/4। তাহলে 1/4 পরিধির, তাহলে 1/4 গণন, আর পরিধি তো আমরা জানি টুয়াইস পাই আর, 2 এবং 4 কাটাকাটি করলে উপর থেকে পাই আর, নিচ থাকতেছে 2, তাহলে চাপ এবি সমান সমান পাই আর বাই 2। এখন আমরা লিখতে পারি কি, কোণ পিওবি ডিভাইডেড বাই কোণ এওবি সমান সমান চাপ পিবি বাই চাপ এবি। দেখো চাপ এবির মান কিন্তু আমরা পেয়ে গেছি, সুতরাং পিওবি সমান সমান লেখা যায় কি আর ডিভাইডেড বাই পাই আর বাই 2 ইনটু কোণ, এই যে বাম পাশের কোণটি ডান পাশে আসলে গুণ চিহ্ন হয়ে যায়, সমান সমান লিখতে পারি কি, এখানে দেখো আর আর কাটা যাবে আর 2টা গুণ চিহ্ন হয়ে উল্টে যাবে, 2/পাই ইনটু 1 সমকোণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2 কথাটি কনস্ট্যান্ট, পাই কথাটিও কনস্ট্যান্ট, 1 সমকোণ কথাটিও কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক। তাহলে পিওবি সমান আমরা কি পাচ্ছি, দেখো 1 রেডিয়ান কোণ সমান পাই বাই 2 ইনটু 90 ডিগ্রি, অর্থাৎ পিওবি কোণ একটি ধ্রুবক কোণ, যেহেতু সবগুলোই ধ্রুবক, এখানে দেখো 2 কথাটি ধ্রুবক, পাই কথাটিও ধ্রুবক, পায়ের একটি নির্দিষ্ট মান আছে, এবং 1 সমকোণ কথাটিও ধ্রুবক। তার মানে পিওবি হলো একটি রেডিয়ান কোণ, এটা একটি ধ্রুবক কোণ। এটা অনেক সময় পরীক্ষায় প্রমাণের ক্ষেত্রে আসে। সুতরাং 1 রেডিয়ান সমান সমান, রেডিয়ান মানে সার্কেল অ্যাঙ্গেল, সি দিয়ে এই জন্য প্রকাশ করবে, 1 রেডিয়ান সমান সমান 180 ডিভাইডেড বাই পাই ডিগ্রি। 1 ডিগ্রি সমান সমান উল্টে যাবে পাই বাই 180, 180 দ্বিতীয় মান যেহেতু, এবং সার্কেল এর সি দিব আমরা, রেডিয়ানকে সি দ্বারা প্রকাশ করা হয়। 2 নম্বর সমাধানে চলে আসলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা জানি 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান, সুতরাং ডি ডিগ্রি সমান সমান পাই গুণন ডি ডিভাইডেড বাই 180 রেডিয়ান। এখন দেখো দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে কি ডি ডিগ্রি সমান সমান আর রেডিয়ান, ষাটমূলক পদ্ধতিতে প্রকাশ করলে একটি কোণ ডি ডিগ্রি হয়, আর বৃত্তীয়ভাবে প্রকাশ করলে আর রেডিয়ান হয়। তাহলে এটা প্রশ্নে দেওয়া আছে। এখন ডি ডিগ্রির মান কিন্তু আমরা পেয়ে গেছি, পাই গুণন ডি বাই 180, আর ডান পাশে রেডিয়ান আছে, এটাও রেডিয়ান, 2 রেডিয়ানই কাটা গেল। এখন যদি আমরা পাই আর এর নিচে নিয়ে আসতে পারি, কেন, পাই গুণ অবস্থায় আছে, বাম পাশ থেকে ডান পাশে আসলে ভাগ অবস্থায় হয়ে যাবে, এবং তোমাকে এটাই প্রমাণ দেখাতে বলছে ডি বাই 180 সমান সমান আর বাই পাই। সুতরাং আমরা লিখতে পারি ডি বাই 180 সমান সমান আর বাই পাই। অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলা হয়েছে একটি চাকার ব্যাসার্ধ 2 মিটার 3 সেন্টিমিটার হলে চাকার পরিধির আসন্ন মান 4 স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে 2 মিটার 3 সেন্টিমিটার হলে চাকার পরিধির আসন্ন মান 4 স্থান পর্যন্ত নির্ণয় করো। সমাধান, ধরি চাকার ব্যাসার্ধ আর সমান সমান 2 মিটার 3 সেন্টিমিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 100 দ্বারা গুণ করলে মিটারটা সেন্টিমিটারে রূপান্তর হবে। তাহলে আমরা লিখছি 2 into 100 সেন্টিমিটার and 3 সেন্টিমিটার, 200 সেন্টিমিটার 3 সেন্টিমিটার, দুইটা যদি আমরা প্লাস করি তাহলে 203 সেন্টিমিটার হয়। তুমি ইচ্ছা করলে এই দুইটার মাঝখানে কি প্লাস চিহ্ন দিয়ে দিতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি যদি ইচ্ছা করো তাহলে এখানে
প্লাস চিহ্ন দিতে পারো, 200 সেন্টিমিটার প্লাস 3 সেন্টিমিটার আমি দিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্লাস চিহ্ন আমি দিয়ে দিলাম। দিয়ে দিলে সুবিধা হলো, তো 203 সেন্টিমিটার পেয়ে গেলাম আমরা ব্যাসার্ধ। আমরা জানি কি চাকার পরিধি সমান সমান 2 পাই আর, এখানে তুমি লিখতে পারো, আমরা জানি যেহেতু এর সূত্র। এখন মানগুলো বসাই দাও। 2 ইন্টু 3.1416 এটা মুখস্থ মান, পায়ের মান, ইন্টু আর এর মান 203, তিনটি গুণ করলে হয়ে যাবে 17। ও যেহেতু আর এর মান, আমরা আর এর মানটা বসা দিলাম, আর গুণ করলে হবে 1275.4896 সেন্টিমিটার। এটাকে যদি আমরা মিটারে রূপান্তর করি, 100 ভাগ দিলে দশমিকটা বাম পাশে 2 ঘর আগিয়ে যাবে, তাহলে থাকতেছে 12.754896 মিটার। এটাকে 4 দশমিক স্থান পর্যন্ত রাখতে বলা হয়েছে, অর্থাৎ 4 দশমিক স্থান পর্যন্ত যদি আমরা রাখি, 8 পর্যন্ত রাখবো, কিন্তু পরের ঘরটাই, পঞ্চম ঘরটা নয়। আমরা জানি যত ঘর রাখবো তার পরের ঘরটাই যদি 5 বা 5-এর বেশি হয়, তাহলে পূর্বের অঙ্কের সাথে 1 যোগ হবে, এই কারণে এই 8টা 9 হয়ে গেছে, এবং এটাই অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি গাড়ির চাকার ব্যাস 0.84, দ্যাট মিনস 0.84 মিটার, এবং চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘোরে। গাড়িটির গতিবেগ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক ক্ষেত্রেই অনেক সময় বাংলা ইংরেজি মিলিয়ে উচ্চারিত হয়ে থাকে। নেভার মাইন্ড, সমাধান ধরি। চাকার ব্যাসার্ধ ব্যাসার্ধ নয়, কথাটি ব্যাস হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চাকার ব্যাস টুয়াইস আর, কারণ ব্যাসার্ধ আর হলে ব্যাস হয় টুয়াইস আর। 0.84 মিটার, শিক্ষার্থীবৃন্দ, তাহলে টুয়াইস আর সমান 0.84 মিটার। চাকার পরিধি আমরা জানি কি টুয়াইস পাই আর। এখন দেখো, আমরা জানি চাকা একবার ঘুরে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, সুতরাং 6 বার ঘোরায় চাকাটির মোট অতিক্রান্ত দূরত্ব হবে, একবার ঘুরে যদি টুয়াইস পাই আর যায়, তাহলে 6 বার যখন ঘুরবে তাহলে 6 দ্বারা গুণ করতে হবে, তাহলে পেয়ে যাচ্ছি আমরা। এবার খেয়াল করো, 6 ইন্টু টুয়াইস আর ইন্টু আর, টুয়াইস পাই ইন্টু আর। এই টুয়াইস আরটাকে আলাদা করে ফেললাম আমরা, টুয়াইস আর হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে পাই হয়ে গেছিল, আসলে টুয়াইস আর হবে, কারণ আমরা টুয়াইস আর এর মান পেয়েছি 0.84। এখন মানগুলো যদি আমরা বসিয়ে দিই, 6 ইন্টু টুয়াইস আর এর মান হলো 0.84 ইন্টু পাই এর মান হলো 3.1416, এটা আমরা লিখে দিলাম পাশে। এখন তিনটা গুণ করলে পেয়ে যাচ্ছি 15.8337 মিটার। কয়বার ঘুরে গেল? 6 বার। এখন দেখো, খেয়াল করো, অতএব চাকাটি প্রতি সেকেন্ডে বলছে, প্রতি সেকেন্ডে 6 বার করে, তাহলে প্রতি সেকেন্ডে যায় এত কিলোমিটার, এত মিটার। সুতরাং আমরা জানি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, তাহলে 1 ঘন্টায় যায় হলো 3600 দিয়ে যদি গুণ করি, তাহলে 1 ঘন্টায় আমরা পেয়ে যাচ্ছি। তার মানে এত কত হলো গুণ করে? 57,001.32 মিটার। তাহলে এটাকে যদি কিলোমিটারে রূপান্তর করি, তাহলে 1000 দ্বারা ভাগ দিতে হবে, তার মানে 57.00132 কিলোমিটার। দ্যাট মিনস 00 যেহেতু আছে, তুমি এটা বাদ দিয়ে 57 কিলোমিটার লিখতে পারো। তো গাড়িটির গতিবেগ 57 কিলোমিটার পার ঘন্টা, এবং এটাই অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন, প্রিয় শিক্ষার্থী, কোন ত্রিভুজের কোন তিনটির অনুপাত 2:5:3 ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের বৃত্তীয় মান কত? সমাধান ধরি, কোন তিনটির বৃত্তীয় মান 2:5:3 আছে, এটার সাথে জাস্ট এক্স লাগিয়ে দেবে, একটা চলক নিয়ে আসবো, টুয়াইস এক্স রেডিয়ান, 5x রেডিয়ান এবং 3x রেডিয়ান। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি, আবার 180 ডিগ্রি সমান সমান হলো পাই রেডিয়ান। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজের তিন কোণের বৃত্তীয় মানের সমষ্টি হলো পাই রেডিয়ান। সুতরাং তাহলে কি লিখতে পারি? 2x প্লাস 5x প্লাস 3x সমান সমান পাই, দুই পাশে রেডিয়ান কাটা গেল। সো বাম পাশে যোগ করলে কি লিখতে পারি আমরা? দেখো,
তুমি ইচ্ছে করে সুতরাং শব্দটি এখানে ব্যবহার করতে নাও পারো, যদি মনে চাও যে ব্যবহার করবো না। এটা যোগ করলে 10x, তাহলে সুতরাং 10x যেহেতু, তাহলে x এর ভ্যালু যদি আমরা বের করতে চাই, x সমান π/10, তাহলে ক্ষুদ্রতম কোণ টয়েস x রেডিয়ান, এখানে x এর মান বসিয়ে দেবো π/10, 2 এবং 10 যদি আমরা একটু ভাগ করি, রিডিউস করলে পাচ্ছি কত, π/5 রেডিয়ান। বৃহত্তম কোণ কোনটি ছিল, যেটা সবচেয়ে লার্জেস্ট অ্যাঙ্গেল, সেটা ছিল 5x রেডিয়ান। x এর ভ্যালু 5/10, কাটাকাটি করলে 5 π/2 রেডিয়ান, ক্ষুদ্রতম কোণ π/5 রেডিয়ান এবং বৃহত্তম কোণ π/2 রেডিয়ান। এবং এই দুটি অ্যান্সার, এই দুটি চাওয়া হয়েছে 6 নম্বর অঙ্ক। একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, কোণগুলো রেডিয়ান পরিমাপ কত? সমাধান, ধরি ক্ষুদ্রতম কোণটি x রেডিয়ান এবং বৃহত্তম কোণ টয়েস x রেডিয়ান, যেহেতু ক্ষুদ্রতম কোণটি যা হবে বৃহত্তম কোণটি তার দ্বিগুণ হবে। তাহলে অপর কোণ তিনটি সমান্তর শ্রেণীভুক্ত, সেহেতু আমরা লিখতে পারি কি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু কোণ তিনটি সমান্তর শ্রেণীভুক্ত, সেহেতু তৃতীয় কোণ হবে এই দুইটি কোণের যোগফলের অর্ধেক। সমান্তর শ্রেণীভুক্ত, আমি একটু আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন তিনটি কোণ যদি এরকম হয়, মনে করো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এই তিনটি কোণ সমান্তর শ্রেণীভুক্ত। তা সমান্তর শ্রেণীভুক্ত কিভাবে? প্রথম দুইটির বিয়োগফল 1, দ্বিতীয় দুইটির বিয়োগফল 1। দেখো 1 2 বিয়োগ করলে 1 থাকে, 2 আর 3 যদি বিয়োগ করো তবুও পার্থক্য 1 হয়। এই জন্য 1 2 3 এটা সমান্তর শ্রেণী। আবার যদি মনে করো প্রথম কোণটি 5 ডিগ্রি, দ্বিতীয় কোণটি 8 ডিগ্রি, তৃতীয় কোণটি যদি তোমার 11 ডিগ্রি হয়, তাহলে প্রথম দুইটির পার্থক্য 3, দ্বিতীয় দুইটির পার্থক্য 3, এই জন্য সমান্তর শ্রেণীভুক্ত। এবার দেখো প্রিয় শিক্ষার্থী, প্রথমটা শেষেটা যোগ করে অর্ধেক করো, দ্বিতীয়টা পাবে। যেমন যদি 5 8 11 হয়, 5 8 11, তাহলে শেষেরটা হলো 11, প্রথমটা হলো 5। 5 আর 11 যোগ করলে হচ্ছে 16, তার অর্ধেক হচ্ছে 8, মাঝখানেটা দেখো 8। আবার যদি প্রথম কোণটা 1, দ্বিতীয় কোণটা 2, তৃতীয় কোণটা যদি 3 হয়, তাহলে প্রথমটা 1, তৃতীয়টা 3, এই দুটো যোগ করলে হচ্ছে 4, অর্ধেক করলে 2, তার মাঝখানেটা চলে আসতেছে। মানে শ্রেণীভুক্ত, সমান্তর শ্রেণীভুক্ত হলেই প্রথম পদ আর তৃতীয় পদ যোগ করলে দ্বিতীয় পদ পাবো, আর যোগ করে অর্ধেক করলে দ্বিতীয় পদ, আবার দ্বিতীয় পদ চতুর্থ পদ যোগ করে অর্ধেক করলে তৃতীয় পদ পাবা, তৃতীয় পদ পঞ্চম পদ যোগ করে অর্ধেক করলে তুমি এই দুটির মাঝখানে চতুর্থ পদ পেয়ে যাবা। অর্থাৎ পর তিনটি পদের প্রথমটা শেষেরটা যোগ করে 2 দিয়ে অর্ধেক ভাগ করলেই তুমি তার মধ্যখানে কোণটি পেয়ে যাবে। যে এক্ষেত্রে তুমি ষষ্ঠ পদ আর যদি অষ্টম পদ যোগ করো, যোগ করে 2 দিয়ে ভাগ করে সপ্তম পদের মান পাবে। এখানে যেহেতু আমাদের প্রথম পদ তিনটি কোণ মাত্র, তাহলে প্রথমটা দেওয়া আছে, 3 নম্বরটা দেওয়া আছে, এই দুটিকে যোগ করে যখনই অর্ধেক করবো তখন আমরা 3 নম্বর কোণটি, এই 2 নম্বর কোণটি পেয়ে যাব। তাহলে সমান্তর শ্রেণী কত হলো তাহলে? 3x/2 রেডিয়ান। এবার দেখো প্রশ্ন মতে x + 3x/2 + 2x, এটা একটা সমান্তর শ্রেণীভুক্ত হয়েছে। দেখো প্রথমটা হলো x মানে একটা x, 3x/2 মানে হলো এখানে কত আছে, 1.5টা, 3 কে 2 দ্বারা ভাগ করলে 1 সমস্ত 1/2 হয়, তার মানে 1.5টা, 1.5 থেকে প্রথম 1 বিয়োগ দিলে হাফ থাকে, আবার 2 থেকে মাঝখানের 1.5 বাদ দিলে হাফ থাকে, তার মানে এটা সমান্তর শ্রেণীভুক্ত। এই কারণে সমান অন্তর হয়েছে। পরপর দুইটি পদের বিয়োগফল সর্বদা সমান, এই কারণে এটাকে সমান অন্তর বলা হয়েছে। তাহলে তিনটি কোণ যখন যোগ করা হবে তখন এটা 180 ডিগ্রি আমরা পাই। আবার জানি আমরা 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, তাহলে আমরা লিখতে পারি x + 3x/2 + 2x সমান সমান পাই। বা বাম পাশে তুমি যদি লসাগু করে দাও, 2 লসাগু, তাহলে 2x + 3x + 4x সমান সমান পাই। এখন একটু উপরে যোগ করো, তাহলে 2 আর 3 5 আর 4 যোগ করলে হচ্ছে 9, 9x/2, যদি কোণাকুণি গুণ করে দাও তাহলে হচ্ছে 9x = 2 পাই, তাহলে x = 9, টা নিচে চলে যাচ্ছে, 2 π/9, x এর ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থী।
বৃন্দ। এখন এক্স এর ভ্যালু গুলো বসায় দাও। সুতরাং ক্ষুদ্রতম কোণ পেয়ে গেলাম টয়েস পাই বাই 9 রেডিয়ান। বৃহত্তম কোণের মান টয়েস এক্স সমান সমান 2 into twice pi by 9, that means 4 pi by 9 রেডিয়ান, এবং অপর কোণ মানে হলো 3x by 2, তার মানে 3 by 2 into x এর ভ্যালু হলো twice pi by 9, 2 এবং 2 কাটা যাবে, 3 এবং 9 যদি কাটাকাটি যায় নিচে 3 থাকবে, that means pi by 3 রেডিয়ান। তিনটি কোণের মানই আমরা রেডিয়ানে পেয়ে গেলাম, তার মানে এই তিনটি উত্তর। এবার 7 নম্বর অঙ্কে চলে আসলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব কত? সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে চিত্র দিতে হবে। যদি আমরা এটা একটা পৃথিবীর কেন্দ্র ধরি ও, আর এ হলো ঢাকাকে নির্দেশ করি, আর বি যদি আমরা চিটাগাংকে নির্দেশ করি, চট্টগ্রামকে, তাহলে এই দুটির মধ্যবর্তী কোণ হলো 5 ডিগ্রি। আমরা এ ও বি কোণের মান 5 ডিগ্রি বলতে পারি। তাহলে মনে করি ঢাকা চট্টগ্রামের দূরত্ব এ বি কিলোমিটার, এবং এ ও বি থেকে 6440 কিলোমিটার দূরে পৃথিবীর কেন্দ্রে ও বিন্দুতে উৎপন্ন কোণ হলো এ ও বি সমান 5 ডিগ্রি। তাহলে ধরি ব্যাসার্ধ এ ও সমান সমান, তুমি ও বি ও ধরতে পারতে, বি ও ব্যাসার্ধ এ ও ব্যাসার্ধ সমান সমান আর সমান সমান 6440 কিলোমিটার। কেন্দ্রস্থ কোণ এ ও বি সমান সমান থিটা সমান সমান 5 ডিগ্রি। 5 ডিগ্রি ডিগ্রিকে রেডিয়ানে রূপান্তর করতে হবে, দ্যাট মিন্স পাই বাই 180 দ্বারা গুণ করতে হবে। তাহলে পাই বাই 180 দ্বারা গুণ করলে পায়ের মান বসিয়ে যখন তুমি ক্যালকুলেশন করবে, মানটা পেয়ে যাবে 0.0873 রেডিয়ান। এবং চাপ এ বি ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব সমান সমান এস কিলোমিটার যদি আমরা ধরি, তাহলে আমরা একটা সূত্র জানি কি, আমরা জানি এস সমান সমান আর থিটা। দ্যাট মিন্স চাপ সমান সমান হলো ব্যাসার্ধ ইনটু কোণের বৃত্তীয় মান। তাহলে এই ক্ষেত্রে এস সমান সমান আমরা লিখতে পারি, আর এর মান পেলাম 6440 ইনটু থিটার মান পেয়েছি 0.0873। এই দুইটাকে যখন গুণ করব তখন আমরা এস সমান সমান পেয়ে যাব 562 কিলোমিটার। দ্যাট মিন্স এটাই উত্তর। 8 নম্বর প্রশ্ন, পৃথিবী ব্যাসার্ধ 6440 কিলোমিটার। এটা কিন্তু একটা নৈমিত্তিক প্রশ্নও বটে। পৃথিবীর ব্যাসার্ধ কত? টেকনাফ ও তেতুলিয়া পৃথিবীর কেন্দ্রে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড কোণ উৎপন্ন করে। ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব কত? মনে করি টেকনাফ থেকে তেতুলিয়ার দূরত্ব এ বি কিলোমিটার। এ ও বি থেকে 6440 কিলোমিটার দূরে পৃথিবীর কেন্দ্রে ও বিন্দুতে উৎপন্ন কোণ এ ও বি সমান সমান 10 ডিগ্রি 6 মিনিট 3 সেন্টিমিটার 3 সেকেন্ড। এখানে একটা চিত্র দিয়ে দেবে। তাহলে ধরি ব্যাসার্ধ এ ও সমান সমান আর সমান সমান 6440 কিলোমিটার। কেন্দ্রস্থ কোণ এ ও বি সমান সমান থিটা সমান সমান 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড, এবং চাপ এ বি টেকনাফ থেকে তেতুলিয়ার দূরত্ব এস কিলোমিটার ধরে নিলাম আমরা। এখন দেখো এ ও বি সমান সমান থিটা সমান সমান 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। তাহলে থিটা সমান সমান আমরা একটু 10 ডিগ্রি, আর এই সেকেন্ডকে মিনিটে রূপান্তর করলে 60 দ্বারা ভাগ দিতে হবে। 6 তাহলে 6 সমস্ত 3/6, 3 কে 60 দ্বারা ভাগ দিতে হবে, তাহলে 3/60, দ্যাট মিন্স 60। এখন আমরা এটা 3 এবং 60 যদি কাটাকাটি করি তাহলে পেয়ে যাচ্ছে 1/20, 3 কুড়ি 60। এখন 6 আর 20 গুণ করে উপরটা যোগ করতে হবে, অর্থাৎ সমস্ত ভাঙিয়ে দিই আমরা। তাহলে 121 ডিভাইডেড বাই 20। এখন ডিগ্রিতে রূপান্তর করলে আবার 60 দিয়ে ভাগ দিতে হবে। তবে 10 সমস্ত 121/20 ইন্টু 60, 60 দ্বারা ভাগ দিলে এটা ডিগ্রিতে রূপান্তর হবে। দ্যাট মিন্স পেয়ে যাচ্ছি 10 সমস্ত 121 ডিভাইডেড বাই 1200। এখন 1200 10 গুণ করতে হবে এবং 121 যোগ করতে হবে। 1200 আর 10 গুণ করলে 12,000, তার সাথে 121 যোগ করি তাহলে 12,121 ডিভাইডেড বাই 1200 ডিগ্রি। এটাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে, কারণ বৃত্তীয় মানগুলো সবসময় রেডিয়ানে পরিমাপ করা হয়। তাহলে পাই বাই 180 দ্বারা গুণ করতে হবে, যেহেতু 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান। পাইয়ের মান হলো 3.1416। এটা মানটা বসাই দিলাম। এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি 0.17629 রেডিয়ান।
আমরা জানি এস সমান সমান আর থিটা, তাহলে সুতরাং এস সমান সমান 6440 ইন্টু থিটার মান হলো 0.17629। এই দুটাকে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 1135.3076 কিলোমিটার। সুতরাং তাহলে আমরা বলতে পারি টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব 1135.3076 কিলোমিটার, এবং এটি উত্তর। প্রশ্ন 9, শাহেদ একটি সাইকেলে চড়ে বৃত্তাকার পথে 11 সেকেন্ডে একটি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাইকেলে চড়ে 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। যদি চাপটি কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস 210 মিটার হয়, তবে শাহেদের গতিবেগ কত? মনে করি শাহেদ একটি সাইকেলে চড়ে এবিসি বৃত্তাকার পথ 11 সেকেন্ডে বৃত্তচাপ যদি এস অতিক্রম করে, এবি ধরলাম আমরা, এবি ধরে এবি সমান এস ধরে নিলাম, বৃত্তচাপটি বৃত্তের কেন্দ্রে ও বিন্দুতে এ ও বি সমান 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা চিত্রটাও দেখা দিচ্ছি। বৃত্তের চাপটা আমরা কি ধরলাম, এবি ধরলাম, এবং কেন্দ্রস্থ কোণ এ ও বি এর মান পেয়েছি আমরা 30 ডিগ্রি কোণ। তাহলে ধরি ব্যাস বিসি সমান সমান টয়েস আর সমান সমান, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস হবে টয়েস আর 201 মিটার। এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা লিখতে পারি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা 2 দ্বারা যখনই ভাগ করব, টয়েস আর সমান সমান 201, তাহলে 2 দ্বারা ভাগ করলে হবে আর সমান সমান 201/2 মিটার। এটা তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম আমরা। এখন কেন্দ্রস্থ কোণ এ ও বি সমান সমান থিটা সমান সমান 30 ডিগ্রি, দ্যাট মিন্স থিটা সমান সমান 30 ডিগ্রি। এই ক্ষেত্রে যদি আমরা এটাকে রেডিয়ানে প্রকাশ করতে চাই, তাহলে π/180 দ্বারা গুণ করতে হবে। তার মানে 30 π/180, যেহেতু 1 ডিগ্রি সমান সমান π/180 রেডিয়ান। 30-এর 1 শূন্য আর 180-এর 1 শূন্য কেটে দিলে থাকে 3 আর 18 318, দ্যাট মিন্স π/6 রেডিয়ান। চাপ এবি সমান সমান অতিক্রান্ত দূরত্ব সমান সমান এস কিলোমিটার যদি হয়, তাহলে আমরা জানি এস সমান সমান আর থিটা। এখন আর ও থিটার মান যদি বসিয়ে দাও, তাহলে পেয়ে যাবে π/6 ইন্টু 201/2। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পায়ের মান 3.1416, আর যা আছে বাকিগুলো অবিকল যদি রেখে দিই, এখন উপরের দুটো গুণ হবে, নিচের দুটো গুণ হয়ে ভাগ হবে। তাহলে উপরের দুটো গুণ হলে নিচের দুটো গুণ হলে 12 হয়, আর উপর দুটো গুণ অবস্থায় রেখে দিলাম। রেখে দিয়ে গুণ করে 12 দিয়ে যখন ভাগ করবে, রেজাল্টটা পাবে 52.622। তার মানে কিসের মান পেলে? এস এর মান পেলে। তার মানে 11 সেকেন্ডে সাইকেল চালিয়ে সে যায় কত? 52.622 মিটার। সুতরাং 1 সেকেন্ডে যাবে, তাহলে 11 দিয়ে ভাগ দিতে হবে। 11 দিয়ে ভাগ দিলে আমরা পেয়ে যাচ্ছি কত? 4.78 মিটার। কত সেকেন্ডে? 1 সেকেন্ডে, তাহলে মিটার পার সেকেন্ড আমরা লিখতে পারি। তাহলে শাহেদের গতিবেগ 4.78 মিটার পার সেকেন্ড, এবং এটাই উত্তর। তুমি ইচ্ছা করলে যদি ঘন্টায় চায়, তাহলে এখানে 1 ঘন্টা সমান সমান 60 × 60, দ্যাট মিনস 3600 সেকেন্ড। আবার মিটারকেও কিলোমিটার বানাতে হবে, তখন ঘন্টা তখন হয়তো কিলোমিটার পার ঘন্টা হতো, আমরা সেকেন্ডে রেখে দিয়েছি। 10 নম্বর অঙ্ক, পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। পৃথিবীর উপরে যে দুটি স্থান কেন্দ্রে 32 সেকেন্ড কোণ উৎপন্ন করে, তাদের দূরত্ব কত? মনে করি এ ও বি সেই দুটি স্থান, পৃথিবীর কেন্দ্রে ও বিন্দুতে এ ও বি কোণ সমান সমান 32 সেকেন্ড কোণ উৎপন্ন করে। আমরা যদি এ ও বি ধরি আর 32 সেকেন্ড কোণ, যদিও একই চিত্র আমি রেখেছি, তোমরা চিত্রটি আর একটু ছোট করে দিতে পারো, এ বি কাছাকাছি নিতে পারো। তাহলে ধরি ব্যাসার্ধ এও সমান সমান আর সমান সমান 6440 কিলোমিটার, কেন্দ্রস্থ কোণ এ ও বি সমান সমান থিটা সমান সমান 32 সেকেন্ড, এ বি স্থান দুইটির দূরত্ব সমান সমান এস কিলোমিটার যদি হয়, তাহলে এখন থিটা সমান সমান 32 সেকেন্ড, এটাকে রেডিয়ানে আনতে হবে। প্রথমে মিনিটে আনি আমরা, 32/60, এটাকে তাহলে 32/60 গুণন 60, তাহলে মিনিট আসলো। মিনিটকে যখন আমরা আবার 60 দিয়ে ভাগ দেবো, সেটা হয়ে যাবে ডিগ্রি। এবার ডিগ্রিকে যখন π/180 দিয়ে গুণ করবো, তখন হয়ে যাবে রেডিয়ান। এখন পায়ের মান আমরা বসিয়ে দিলাম 3.1416, আর আমরা যদি
আমরা জানি কি এস সমান আর থিটা, তাহলে আর এর মান এবং থিটার মান তুমি যদি বসিয়ে দাও, থিটার আর এর মান কত 6440 আর থিটার মান হলো 32 গুণ 3.1416 ডিভাইড বাই 60 ইন্টু 60 ইন্টু 180 আর আর এর মান পেলাম 6440। এখন উপরেগুলো যখনই গুণ করবে গুণফলটা পাবে তুমি কত 6,47,420.928 আর নিচে সবগুলো গুণ করলে তুমি পেয়ে যাচ্ছ হলো 6,48,000। এখন যখনই ভাগ দিবে ক্যালকুলেটর দ্বারা ভাগ করলে তুমি পেয়ে যাবে হলো 0.999106 কিলোমিটার। এটা ক্যালকুলেটর ব্যবহার করে করা হয়েছে, পাশে তুমি ইচ্ছা করলে লিখতে পারো যে ক্যালকুলেটর ব্যবহার করে। সুতরাং স্থান দুটির দূরত্ব 0.99 অর্থাৎ 9991063 কিলোমিটার প্রায়, এবং এটাই উত্তর। নম্বর 11, সকাল 9টা 30 মিনিটে ঘড়ির কাঁটার ঘন্টা ও মিনিটের কাঁটার অন্তর্গত কোণকে রেডিয়ানে প্রকাশ করব। আগে দেখতে হবে 9টা 30 যখন বাজবে তখন ঘড়ির কাঁটার অবস্থানগুলো কোথায়। মনে করি আমরা একটা ঘড়ি ধরে নিই, আর আমরা জানি প্রতি সেকেন্ডে উৎপন্ন ঘড়ির কেন্দ্রে 360/60 ডিগ্রি কোণ উৎপন্ন করবো, 60 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু জিনিস খেয়াল করো, যখনই এই 12 থেকে শুরু হবে সেকেন্ডে কাটা, ঘুরে যখন আবার 12-এর ভিতরে আসবে তখন হবে 1 মিনিট। তাহলে এটা একটা বৃত্ত হলো, বৃত্তে 360 ডিগ্রি থাকে। তাহলে দেখো এই 1 মিনিটে অর্থাৎ 60 সেকেন্ডে সে 360 ডিগ্রি জায়গা অতিক্রম করে। তার মানে 1 সেকেন্ডে যাবে 60 দিয়ে ভাগ দিতে হবে, 6 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। সুতরাং 9টা 30 মিনিট যখন বাজবে এতটাই ঘড়ির মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটার মধ্যে ব্যবধান হবে কত ঘর, একটু খেয়াল করো। যখন 9:30 বাজবে তখন মিনিটে কাঁটাটা কিন্তু 6-এর ঘরে থাকবে, 6-এর ঘরে থাকবে। তাহলে 6 থেকে 7 হবে 5 ঘর, 5 মিনিট। 7 থেকে 8 হলো 5 মিনিট, তাহলে 10 মিনিট। 8 থেকে 9 হলো 5 মিনিট, 15 মিনিট। আর ঘন্টার কাঁটা কিন্তু 30 মিনিট আরো আগে গেছে। দ্যাট মিনস 9 থেকে 10 হয়তো 5 ঘর, সেখান থেকে যাবে 2.5 ঘর। তাহলে আমরা লিখতে পারি 15 প্লাস 2 সমস্ত 1/2। এটাকে যখনই আমরা যোগ করব তাহলে 17 সমস্ত 1/2, এটাকে সমস্ত ভাঙাইলে 35/2 ঘর পেয়ে যাচ্ছে। এই ঘরের ব্যবধান, এক ঘরে 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা কিন্তু তোমার মনে রাখতে হবে। সুতরাং 35/2 ঘর দ্বারা উৎপন্ন কোণ হবে, তাহলে 6 ডিগ্রি দ্বারা গুণ করতে হবে। 6 আর 2 যদি কাটাকাটি করো তাহলে পেয়ে যাবে 3। তাহলে 3 যখনই তুমি এই দেখো কাটাকাটি করে একটু দেখিয়ে দিলাম, তাই 3 35 105 ডিগ্রি। এটাকে যখনই তুমি রেডিয়ানে প্রকাশ করে পাইবে 180 দ্বারা গুণ করতে হবে, কারণ 1 ডিগ্রি সমান পাইবে 180 রেডিয়ান। এখন এটাকে তুমি পায়ের মান বসিয়ে দাও 3.1416, তাহলে উপরে গুণ করলে পেয়ে যাচ্ছি 329.868 ডিভাইড বাই 180। 180 দ্বারা যখনই ভাগ করবে তখন 1.833 রেডিয়ান পেয়ে যাবে। নির্ণয় উৎপন্ন কোণ হলো 1.833 রেডিয়ান, প্রায় উত্তর। এবং এটি উত্তর। 12 নম্বর প্রশ্ন, এক ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় 6 কিলোমিটার বেগে, ঘন্টায় দ্যাট মিনস 1 ঘন্টায় বেগে দৌড়ে 36 সেকেন্ডে যে বৃত্তচাপ অতিক্রম করে তা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস নির্ণয় করো। মনে করি একজন ব্যক্তি এবিসি একটি বৃত্ত, এই বৃত্তের এ বিন্দু থেকে ঘন্টায় 6 কিলোমিটার, এবিসি বৃত্ত কথাটি তুমি এখানে উল্লেখ করে দিতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এবিসি বৃত্তের কথাটি উল্লেখ করে দিলে আরো ভালো হয়। বৃত্তের কথাটি উল্লেখ করে দিলাম আমি। বৃত্তের এ বিন্দু থেকে ঘন্টায় 6 কিলোমিটার বেগে যাত্রা করে 36 সেকেন্ড পরে পরিধির উপর বি বিন্দুতে পৌঁছে এবং এবি চাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমরা চিত্রটা যদি এরকম দেখি, এ বিন্দু থেকে যাত্রা করে সে ঘন্টায় 6 কিলোমিটার বেগে যাত্রা করে 36 সেকেন্ড পরে পরিধির বি বিন্দুতে আসে এবং এখানে কোণ হয় এ ও বি কোণ সমান 60 ডিগ্রি কোণ। তাহলে আমরা ধরে নিচ্ছি কি, যদি ব্যাস বিসি সমান টুয়াইস আর কেন্দ্রস্থ কোণ এ ও বি সমান থিটা সমান 60 ডিগ্রি। এখন থিটা সমান 60 ডিগ্রি যদি হয়, এটাকে রেডিয়ানে প্রকাশ করলে পাই বাই 180 দ্বারা গুণ করতে হবে। এখন এটা কাটাকাটি করে দেখো 6 6 318 3 পাই বাই 3
রেডিয়ান। চাপ এবি সমান সমান অতিক্রান্ত দূরত্ব সমান সমান এস কিলোমিটার যদি আমরা ধরে নিই, তাহলে আমরা জানি 1 ঘন্টা সমান সমান 60 into 60 সেকেন্ড, দ্যাট মিনস 3060 and 600 সেকেন্ড। আবার আমরা লিখতে পারি কি 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। তাহলে 6 কিলোমিটার সমান সমান 6 দ্বারা গুণ করতে হবে, দ্যাট মিনস 6000 মিটার। কারণ 1 কিলোমিটার সমান সমান যদি 1000 মিটার হয়, 6 কিলোমিটার সমান 6 দ্বারা গুণ করলে 6000 মিটার পাবো। 36 সেকেন্ডে যায় 6000 মিটার, সুতরাং 1 সেকেন্ডে যায় 6000 ডিভাইড বাই 3600, সুতরাং 3600 সেকেন্ডে যায়। এটা যদি দেখো একটু কাটাকাটি করি আমরা, 36 দিয়ে কাটাকাটি করলে 36 শুধু 36, আর এখানে হবে 36 36 আর দুইটি শূন্য। এবার 100 দ্বারা যদি 60 কে গুণ করি তাহলে 100 কে 100 হবে, আর উপরে হবে দুইটি শূন্য থাকবে, দুইটি শূন্য নিচ থেকে কাটা যাবে, 6 কে 6 আর 2 শূন্য বাদ দিলে একটা শূন্য থাকে, তার মানে 60 মিটার গেল কত সেকেন্ডে? 3600 সেকেন্ডে। আমরা জানি এস সমান সমান আর থিটা, দ্যাট মিনস আর সমান সমান এস বাই থিটা। আর থিটা সমান সমান যদি এস আর রেখে দিলে থিটাটা ডিভাইডেড অবস্থায় চলে যাবে, আর থিটা সমান সমান এস। তাহলে আর সমান সমান এস এর নিচে চলে যাবে থিটাটা, কারণ আর আর থিটা গুণ অবস্থায় আছে। এখন যদি আমরা মান বসিয়ে দিই 60 বাই পাই বাই 3, এটা গুণচিহ্ন দিলে উল্টে যাবে, গুণচিহ্ন দিলে 60 গুণন 3 বাই পাই হবে। এখন 180 বাই পাই, পায়ের মান 3.1416 বসিয়ে দিয়ে যখন আমরা ভাগ দিব তখন 57.295956 মিটার পাবো আমরা। কিসের মান পেলাম? এটা আর এর মান পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আর মানে ব্যাসার্ধ, তাহলে ব্যাস হলো টুয়াইস আর, 2 দ্বারা গুণ করতে হবে, দ্যাট মিনস টুয়াইস আর সমান সমান 2 ইন্টু 57.2956 মিটার, গুণ করলে পেয়ে যাচ্ছে 114.59 মিটার প্রায়। এটাই উত্তর। 13 নম্বর অঙ্ক, 750 কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোন পাহাড় 8 মিনিট কোণ উৎপন্ন করে, পাহাড়টির উচ্চতা নির্ণয় করো। মনে করি এবি পাহাড়ের পাদবিন্দু এ থেকে 750 কিলোমিটার দূরে ও বিন্দুতে পাহাড়টি 8 মিনিট কোণ উৎপন্ন করে। আমরা যদি এরকম ধরে নিই যে পাদবিন্দুটা যদি এ ধরি, এ থেকে এই বি বিন্দুতে গিয়ে, তাহলে এবি একটি পাহাড় হলো, এই পাহাড়ের এ থেকে 750 কিলোমিটার দূরে, তাহলে এ থেকে বিটা হলো 750 কিলোমিটার, সেটা কি এত দূরে বিন্দুতে 8 মিনিট কোণ উৎপন্ন করছে। তাহলে মনে ধরি ব্যাসার্ধ এও সমান সমান আর, এবং সমান সমান আমরা পেয়ে যাচ্ছি 700। প্রিয় শিক্ষার্থীবৃন্দ 750, তাহলে ও যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে এওটা হবে ব্যাসার্ধ, তাহলে আর সমান সমান 750, কেন্দ্রস্থ কোণ এ ও বি সমান সমান থিটা সমান সমান 8 মিনিট, তাহলে থিটা সমান সমান আমরা পেয়ে যাচ্ছি 8 মিনিট। এটাকে আমাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আবার একটু পিছন যাচ্ছি, দেখো এ থেকে পাদবিন্দু এ থেকে বি বিন্দুতে যখন যাবে তখন এই পৃথিবীর কেন্দ্রে সেটা কোণ সৃষ্টি করে থিটা কোণ আমরা ধরে নিচ্ছি, সেই থিটা কোণের মান কত? 8 মিনিট। এবং বলছে কি যে এত কিলোমিটার দূরে, এ থেকে কত কিলোমিটার? এই এও হলো 750 কিলোমিটার দূরে ও বিন্দুতে, তাহলে এ এর মান কিন্তু 750, আর এ বিটা হলো পাহাড়। তাহলে ধরি ব্যাসার্ধ এও সমান সমান আর মিটার সমান 750 কিলোমিটার। শিক্ষার্থীবৃন্দ 750 কিলোমিটার এবং কেন্দ্রস্থ কোণ এ ও বি সমান সমান থিটা সমান সমান 8 মিনিট, থিটা সমান সমান 8 মিনিট। এটাকে 60 দ্বারা ভাগ করলে হয়ে যাবে, এটা ডিগ্রিতে রূপান্তরিত হবে। আবার এটাকে পাই বাই 180 দ্বারা গুণ করলে হয়ে যাবে রেডিয়ান, যেহেতু 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান। এখন যদি আমরা নিচেরটা গুণ করি তাহলে পেয়ে যাচ্ছি 1350, দ্যাট মিনস 1350, এবং 8 দ্বারা একটু কাটাকাটি করে নাও। 8 দ্বারা যখনই তুমি 60 কে কাটবে তাহলে 4 15 60 আর 2 দুগুণ তাহলে 15 এখানে,
আর 4 দুগুণ 8, 2 দিয়ে যখন 18কে ভাগ দিবে 9 আর 0 90, তাহলে 90 দুগুণ 180, 90 আর 15 গুণ করলে হবে 1350। কাটাকাটি তোমরা করে নিবে। তাহলে এবি সমান সমান অতিক্রান্ত দূরত্ব s কিলোমিটার, আমরা জানি s সমান সমান r থিটা। তাহলে এখন যদি r এবং থিটার মান বসিয়ে দেই, তাহলে পেয়ে যাচ্ছি আমরা 750 ইনটু পাই বাই 1350, তাহলে 750 গুণন পায়ের মান 3.1416 ডিভাইডেড বাই 1350। যখন উপরে দুটো গুণ করে নিচেটাতে ভাগ দিবে তখন রেজাল্ট পাবে 1.745 কিলোমিটার প্রায়। দ্যাট মিনস এটাকে যদি আমরা মিটারে রূপান্তর করি তাহলে 1000 দ্বারা ভাগ দিতে হবে, 1745 মিটার প্রায়, এবং পাহাড়টির উচ্চতা 1.745 কিলোমিটার বা 1745 মিটার। দুইটির যে কোনো একটি একই, দুইটাই রাইট হবে এবং এটাই উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমার সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি দাবি রাখছি আমার এই কথায় উপস্থাপনায় তুমি যদি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকো তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।